নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একেবারে নতুন, একদম ইউনিক এবং জিভে জল আনা মজাদার চিকেন কারি রেসিপি। সাধারণ রেসিপির বাইরে গিয়ে তৈরি করা এই চিকেন কারি শুধু টেস্টিই নয়, এতটাই টেস্টি হয় যে একবার খেলে মনে থাকবে অনেক দিন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা, তাই শেষ অবধি দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নিন কীভাবে বানাতে হবে এই ইউনিক স্বাদের চিকেন কারি। এই চিকেন কারি বানাবার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। আমি চিকেনের থাই আর লেগের অংশ দিয়ে বানাচ্ছি, তবে চিকেনের যে কোনো অংশ দিয়েই কিন্তু রান্নাটা করা যাবে। চিকেন ম্যারিনেট করে নেবো, সেই জন্য চিকেনের বাটিতে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা কালো গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল স্পুন দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার এই সব উপকরণের সাথে চিকেন মেখে নিচ্ছি। ভালোভাবে সমস্ত উপকরণের সাথে চিকেন মেখে নিতে হবে। সব উপকরণের সাথে চিকেন মাখা হয়ে গেলে বাটিটা আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। এখন একটা মশলা রেডি করব, সেজন্য এখানে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, একটা দারচিনি, জায়ফলের ছোট একটা টুকরো, জয়িত্রী ফুলের পাপড়ি, 4-5টা লং, 4-5টা শামরিচ আর 3টে ছোট এলাচ। মশলাগুলো একটা ননস্টিক ফ্রাইং প্যানে নিয়ে হালকা ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এর সাথেই অ্যাড করছি এর মধ্যে 1 টেবিল স্পুন কসুরি মেথি। আবারও সব মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা আমন্ড বাদাম। এর সাথে আপনারা কাজু বাদামও অ্যাড করতে পারেন, তবে আমি শুধু আমন্ড বাদামই নিয়েছি। মশলাগুলো আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। সব মশলাগুলো থেকে হালকা একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর এগুলোর পাউডার বানাবো, সেই জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে মশলাগুলো ট্রান্সফার করে নিচ্ছি। সব মিহি করে এখন এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে দেখুন মশলার পাউডার তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তবে যে কোনো কুকিং অয়েলেই করা যাবে। তেলের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতলা স্লাইসে কেটে রাখা 4টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি হাই আঁচেই ভাজছি, তাই সমানে নাড়িয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ডার্ক করে ভাজলে কিন্তু আবার তেতো খেতে লাগবে, তাই এর থেকে বেশি ভাজবেন না। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর হাই আছে চিকেনগুলো ভেজে নেব। চিকেনের গোলাপি রং সাদা না হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি প্রায় 3-4 মিনিট হাই আছে ভেজেছি। চিকেনের রং দেখুন সাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা হাফ কাপ টক দই। অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর গুঁড়ো করে রাখা সেই মশলাটাও এখন দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই দেখুন আমি রান্নায় দিচ্ছি। এবার ভালোভাবে চিকেনের সাথে দই মশলা মিশিয়ে নিয়ে হাই আছেই আরও 3-4 মিনিট কষাবো। মনে করি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করবেন। 3-4 মিনিট হাই আছে কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ গরম জল। সাথে এর মধ্যে আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। দেবার পর সব একবার মিশিয়ে নিয়েই কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। এভাবে আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। হাড় থেকে মাংস সরে গেছে, মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা দুধের মালাই বা দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়েও দিতে পারেন। দেবার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আছে আরও 1-2 মিনিট গ্রেভি ফুটিয়ে নেব।
1-2 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। গ্রেভির সাথে সব একটু মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নিয়েই একটা পাত্রে এবার এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম ইউনিক স্টাইলে বানানো চিকেন কারি। এটা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা, পোলাও এই সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা আপনারাও ঘরে রেসিপিটা ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।